অনলাইনে বাবার মৃত্যুর পর সেই জমি আপনার নামে করতে গেলে যে ওয়ারিশ সার্টিফিকেটটা দেবেন, সেই ওয়ারিশ সার্টিফিকেট কার কাছ থেকে আপনারা নিতে পারেন। এতদিন আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে মিউনিসিপ্যালিটি বা পৌরসভার কাছ থেকে আপনারা ওয়ারিশ সার্টিফিকেটটা নিতে পারেন, কিন্তু দেখুন অনলাইনে সেটা বলে দেওয়া আছে যে কার কার কাছ থেকে নিলে আপনার সেটা অ্যাপ্লিকেবল হবে। আমরা এটা চলে এসেছি বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে এসেছি, এবং এখানে আমাদের সাইন আপ করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে এসে আমরা এই দ্বিতীয় যে আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে ওয়ারিশ অ্যাপ্লিকেশানে এসেছি। অর্থাৎ এখানে ওয়ারিশ অ্যাপ্লিকেশান বলতে এখানে ওয়ারিশ সার্টিফিকেট নয়, এখানে ওয়ারিশ অ্যাপ্লিকেশান বলতে যে সমস্ত পিতা মারা গেছে বা কাউরির কেউ মারা গেছে তাদের সম্পত্তি ওয়ারিশ সূত্রে যারা পাবে তারা অনলাইনে আবেদন করতে পারে, এখানে রয়েছে। তো এখানে কি ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা, তারপরে এখানে খতিয়ান নম্বর দিয়ে ক্লিক করলে তার খতিয়ান নম্বর দেখাবে। তারপরে যারা অ্যানসেস্টার রয়েছে অর্থাৎ ওয়ারিশ রয়েছে তারা যার সম্পত্তি এটা, সেই সম্পত্তি যিনি মারা গেছেন তার এখানে ডেট অফ ডেট অর্থাৎ মৃত্যুর তারিখটা দিতে হবে। তারপরে এখানে তার ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যু সনদটা এখানে তাকে পিডিএফ আকারে আগেই মোবাইলে ডাউনলোড করে নিতে হবে, পিডিএফ করে নিতে হবে, এবং সেটা 2 MBর যেন বেশি না হয় ফাইলটা। আর এখানে লিগ্যাল হেয়ার ডকুমেন্ট অর্থাৎ ওয়ারিশ যে সনদ বা ওয়ারিশ যে শংসাপত্র সেইটা কিন্তু এখানে পিডিএফ আকারে 2 MBর কম যাতে হয় তার করে নিতে হবে। তারপরে এখানে নাম্বার অফ ওয়ারিশ, কতজন ওয়ারিশ রয়েছে। এইবার আমরা যে বিষয়টি আসছি যে এই ওয়ারিশ সার্টিফিকেটটা আপনি কার কাছ থেকে নিলে এখানে গ্রহণ করবে। তো আমরা এই জায়গাটায় আছি, লিগ্যাল হেয়ার সার্টিফিকেট ইস্যুড বাই, এই জায়গাটায় আমরা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছেন এখানে প্রথমে বলেছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর যিনি বিচারক রয়েছেন তার কাছ থেকে নিলে তারা কিন্তু এটা গ্রহণ করবে। এবার তারপরে আবার দেখছেন কম্পিটেন্ট কোর্ট, যদি সেরকম কোর্টের থেকে নেন সেখানেও কিন্তু ওনারা এই লিগ্যাল হেয়ার সার্টিফিকেটটা বৈধ বলে ধরবে। আর 2 নম্বর কালেক্টর অফ দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট, যদি কালেক্টর কাকে বলে, ডিএম যিনি রয়েছেন আমাদের জেলার, তার কাছ থেকে যদি নেন লিগ্যাল হেয়ার সার্টিফিকেটটা তাহলেও এটা বৈধ। 3 নম্বর কোনটা, লোকাল পঞ্চায়েত প্রধান, যদি স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নেন এই ওয়ারিশ সার্টিফিকেটটা তাহলে সেটাও বৈধ। তারপরে 4 নম্বর চেয়ারম্যান বা চেয়ারপারসন অফ মিউনিসিপ্যালিটি, যদি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছ থেকে নেন সেটাও বৈধ। তারপরে 5 নম্বর কাউন্সিলর অফ লোকাল মিউনিসিপ্যালিটি, যদি স্থানীয় মিউনিসিপ্যালিটির যারা কাউন্সিলর হয় তারা কিন্তু এটা দিতে পারবে, বা মিউনিসিপ্যাল কর্পোরেশন হতে পারে, যদি স্থানীয় কাউন্সিলর হন তাহলে তারা দিতে পারবে এই আপনার ওয়ারিশ সার্টিফিকেট। আর 6 নম্বর কে দিতে পারবে, লোকাল এমএলএ বা এমপি, তারাও কিন্তু এটা দিতে পারবে। 7 নম্বরে ছাড়া আদার্স রয়েছে, আরও হয়তো কিছু রয়েছে, তারাও এগুলো দিতে পারবে। যদি এগুলো ইস্যু করা থাকে আপনার তাহলে কিন্তু এই অনলাইনে সেটা গ্রহণ করা হবে। কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা আপনাকে পিডিএফ আকারে করে নিতে হবে। পিডিএফ আকারে কিভাবে করবেন সেটা আপনারা জানেন, মোবাইলে ছবি তুলে তারপরে সেই ইমেজটাকে পিডিএফ করবেন, এবং সেটা আপনারা 2 MBর কম যাতে হয় সেই জন্য কিউ রিডিউস বলে একটা, যাই হোক আপনারা সেখানে 2 MBর কম করে নেবেন এই জায়গাটায়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসার ডিটেলস বলে রয়েছে। এখানে সাকসেসার ডিটেলস বলতে যারা ওয়ারিশ রয়েছে তাদের এখানে প্রথমে সিরিয়াল নাম্বার দিলেন, 1 নম্বর সিরিয়াল, তারপর তার ফার্স্ট নেম, লাস্ট নেম, তার অ্যাড্রেস, তার কাস্ট, তার জেন্ডার, রিলিজিয়ান, আধার নাম্বার, তারপরে তার এখানে মোবাইল নাম্বার যেটা আপনার আধারের সঙ্গে রয়েছে, দিয়ে এখানটায় ক্লিক করলেন, ওটিপি বসালেন, ইমেল আইডি বসালেন, তারপরে তার ফটো আইডি বলতে কেওআইসি ডকুমেন্ট বলতে আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো একটা দিবেন তাহলেই হবে। দিয়ে আরও যদি 1-এর অধিক ওয়ারিশ থাকে তাহলে অ্যাড ওয়ারিশ করবেন, যতজন রয়েছে সেগুলোকে অ্যাড করে দেবেন। তারপরে এটা আপনি
এখানটায় সাবমিট করে দেবেন অ্যাপ্লিকেশনটা, তার কপিটা রাখবেন পিডিএফ আকারে এবং সেটা প্রয়োজনে গিয়ে আপনি জমা দিতে পারেন। তবে যাই হোক, আজকের ভিডিওটি এটুকুই থাকলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি, আর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।